আপনার ফেসবুক কন্টেন্টের এই টপিকগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনার কন্টেন্টে বেশি দর্শকের কাছে ফেসবুক রিচ দেয়। এটা কিন্তু ফেসবুকের একদম নতুন আপডেট। কিন্তু আপনার এখানে যদি নো টপিক আইডেন্টিফাই ফর দিস যে এই লেখাটা থাকে, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা কিন্তু বেশি দর্শকের কাছে ফেসবুক রিচ দেবে না। কারণ এই ভিডিওটা কোন দর্শকের কাছে ফেসবুক রিচ দিলে ভিউজ পাবে সেটা কিন্তু ফেসবুক আইডেন্টিফাই করতে পারতেছে না, বিধায় কিন্তু আপনার এখানে কোনো টপিক সিলেক্ট হচ্ছে না। তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই টপিকগুলো মূলত কিসের উপর ভিত্তি করে ফেসবুক এখানে শো করায়, আর এই বিষয়গুলোকে ফোকাস রেখে আপনি কিভাবে কন্টেন্ট পাবলিশ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ফেসবুকের এটা কিন্তু একদম নতুন আপডেট এবং এ সম্পর্কে জানা আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার কন্টেন্ট সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যেতে চান। তো চলুন আমরা সম্পূর্ণ বিষয়টা মোবাইল স্ক্রিনে নিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেওয়ার, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জানা অবশ্যই দরকার। তাই আপনার একটা শেয়ারও হতে পারে, আপনার কোনো এক বন্ধু কুক করে আসতে পারে। ওকে, রিসেন্ট একটা কন্টেন্টের আমার এখানে টপিক সিলেক্ট করা রয়েছে, দেখতে পারতেছেন। এই টপিকগুলো কিন্তু আমি সিলেক্ট করে নেই, এটা কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি এই টপিকগুলোকে আমাকে সিলেক্ট করে দিয়েছে। বাট এটা কিসের উপর ভিত্তি করে দিয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো, এবং এটাকে আপনারা জাস্ট কোন প্রসেসে আপনারা একদম লিগ্যাল টপিকটাকে আপনারা এখানে শো করাতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। তো যাই হোক, এখানে আপনারা যে টপিকগুলো দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট, মানি অ্যান্ড ফাইন্যান্স। তো এখানে আমার ভিডিও টাইটেলটা দেখুন, এই ভিডিওটা ছিল ইউটিউব ইনকামের অবিশ্বাস্য পরিবর্তন, এবং আজকে আমাদের ইউটিউব যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ইউটিউবের ইনকামের একটা সার্ভার প্রবলেম জনিত একটু সমস্যা হয়েছে, তো সেই বিষয় নিয়ে এবং ডলারের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে, যে কারণে এখানে কিন্তু ফাইন্যান্স, বিজনেস, ইনভেস্টমেন্ট, মানি, ফাইন্যান্স এখানে এই টপিকটা সিলেক্ট করা রয়েছে। অর্থাৎ এই বিষয়ে যারা ইন্টারেস্টেড তাদের কাছে এই ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। তো আমি আপনাদেরকে আরো একটা ভিডিওর ইনসাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এজন্য আমি আমার ফেসবুকে আসলাম এবং এখান থেকে যে কাজটি করবো আমরা জাস্ট এখান থেকে যে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই সেকশনে ক্লিক করে দেবো, এবং এখানে ক্লিক করে দিলে আমরা এই টপিকগুলো আমরা এখানে দেখতে পারবো। যেমন এখানে দেখতে পারতেছেন টেকনোলজি অ্যান্ড অ্যাপ সফটওয়্যার, এই রিলেটেড টপিক এখানে শো করছে। তো আমার এই ভিডিওটার টাইটেলটা লক্ষ্য করুন, আপনারা এখানে লেখা রয়েছে অন্যের ভিডিও আপলোড দিলেই ব্লক। অর্থাৎ আমি এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে ফেসবুকের কন্টেন্ট প্রোটেকশন একটা টুলস নিয়ে আলোচনা করেছি, যেখানে এই টুলসটার জন্য এখানে টেকনোলজি এই টপিকটাকে ফেসবুক ধরেছে এবং অ্যাপস অ্যান্ড সফটওয়্যার কারণ ধরেছে, কারণ আমি একটা টুলস নিয়ে আলোচনা করেছি, যে কারণে এই বিষয়টাকে তারা কিন্তু ধরেছে। তো এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে টপিকের উপর আমি যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনারা এখানে নিচে দেখতে পারবেন রিলস টপিক, এবং এখানে নিচে লেখা রয়েছে আমার এখানে কিন্তু নিচে দুইটা টপিক দেখতে পারতেছেন, এবং এই টপিকগুলো কেন শো হয় এবং আপনার উপকার কি সেটা কিন্তু এখানে স্পষ্ট বলা রয়েছে। যেমন এখানে বলা রয়েছে টপিকস অ্যান্ড সাব টপিক হেল্প আস ডিস্ট্রিবিউট টু ইউর কন্টেন্ট টু পিপল উইথ সিমিলার ইন্টারেস্টেড। অর্থাৎ আপনার টপিক ও সাব টপিকগুলো আপনার ডিস্ট্রিবিউশনগুলো বাড়ানোর জন্য সাহায্য করবে এবং দর্শকের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করবে, কারণ কে দে আর অনলি ভিজিবল টু ইউ। এটা কিন্তু শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, এই যে এই টপিকগুলো বা সাব টপিকগুলো এখান থেকে শুধু আপনার কাছেই শো হবে, কিন্তু এই টপিক অনুযায়ী কন্টেন্ট শো করাবে জাস্ট আপনার এই টপিকে যারা কন্টেন্ট দেখতে ইন্টারেস্টেড রয়েছে তাদের কাছে আপনার কন্টেন্টটা কিন্তু পৌঁছে দেবে। অর্থাৎ ফেসবুকে আপনি এখন যে কন্টেন্টটা পাবলিশ করলেন এই কন্টেন্টটা ফেসবুক এখন কি করবে, যারা টেকনোলজি এবং অ্যাপস অ্যান্ড সফটওয়্যার রিলেটেড ভিডিও সবসময় দেখে তাদের কাছে এই ভিডিওটা কিন্তু পৌঁছে দেবে। এবং আমার এখান থেকে উপরের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা পৌঁছে দেবে তাদের কাছে যারা ফাইন্যান্স অর্থাৎ যারা টাকা পয়সা বা বিজনেস ইনভেস্টমেন্ট এই রিলেটেড কন্টেন্টগুলো দেখে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেবে। এছাড়াও মানি অ্যান্ড ফাইন্যান্স এই রিলেটেড যারা কন্টেন্ট দেখে তাদের কাছে আমার এই কন্টেন্টটা কিন্তু পৌঁছে দেবে। তো এই কন্টেন্টগুলো বা এই টপিক এবং সাব টপিকগুলোর গুরুত্ব কিন্তু এটাই, আপনাদের এখানে যে টপিকগুলো শো হবে ওই টপিকের ইন্টারেস্টেড দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে দেবে। কিন্তু এখন কথা হচ্ছে আপনার এখানে যদি নো টপিকস ওয়ার আইডেন্টিফাই ফর দিস রিল এরকম লেখা থাকে, সেক্ষেত্রে আপনার এইখানে মূলত এই টপিকগুলো শো হয় না কেন? আর এই টপিকগুলো এখানে যদি শো না হয় তাহলে কি হবে, এই যে লার্ন মোর এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পারবেন রিলস টপিক। তো উপরে যে লেখাটা রয়েছে এই লেখাটা কিন্তু আমি অলরেডি পড়েছি, এবং নিচে বলা রয়েছে রিলস উইথ ক্লিয়ার টাইটেলস, ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ মেক ইট আইজার টু আইডেন্টিফাই টপিকস অ্যান্ড সাব টপিক সো ইউর কন্টেন্ট ক্যান রিচ দ্য রাইট অডিয়েন্স। অর্থাৎ আপনার এই যে টপিকগুলো এখানে যে টপিকগুলো শো হয় এই টপিকগুলো শো করে মূলত আপনার টাইটেল, হ্যাশট্যাগ এবং আপনার ক্যাপশনের উপর ভিত্তি করে, যেটা কিন্তু এখানে বলা রয়েছে রিলস উইথ ক্লিয়ার টাইটেলস। অর্থাৎ আপনার টাইটেলটাকে ক্লিয়ার রাখতে হবে, ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ অর্থাৎ আপনার ক্যাপশন ও হ্যাশট্যাগুলোকেও ক্লিয়ার রাখতে হবে। এগুলোকে এই টাইটেল, ক্যাপশন, হ্যাশট্যাগের মাধ্যমে ফেসবুক আইডেন্টিফাই করে যে এটা মূলত কোন টপিকের অডিয়েন্সের কাছে দিতে হবে, এবং সেই টপিকটাই কিন্তু এখানে শো করায় দেয়। আপনার ক্যাপশন, হ্যাশট্যাগ, টাইটেল এগুলো যদি ক্লিয়ার রাখেন সেক্ষেত্রে এখানে যদি আপনার টপিকগুলো শো হয় সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে কিন্তু বেশি দর্শকের কাছে ফেসবুক পৌঁছাতে সক্ষম হবে, এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তো এজন্য আপনার এখানে যারা এই নতুন আপডেটটা সম্পর্কে বুঝেন নাই তাদেরকে আশা করি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি, এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের টাইটেল, ক্যাপশন এবং হ্যাশট্যাগুলো ভিডিও রিলেটেড রাখার, তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। আর সঠিক দর্শকের কাছে পৌঁছালে আপনার ভিডিওটাতে কিন্তু বেশি ওয়াচ টাইম আসবে, আর আপনার ভিডিওতে যখনই বেশি ওয়াচ টাইম আসবে তখনই কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন।
এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।